তো শুনলাম যে এবার নাকি সাকিবের মুভিটাই সব থেকে বেশি ভালো হয়েছে, অনেকেই খুব ইমোশনাল হয়ে গিয়েছে শুনলাম। তা এই জন্যই ভাবছি যে এটা দেখার পরে দেখবো আবার। হয় না, তো যদি এমন হয় যে না বাংলাদেশি মুভিকে মানুষ এতটা সাপোর্ট করছে বা এত বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে, তাহলে তো এটা আমাদের বাংলাদেশের জন্যই ভালো। মানুষ তো বেশিরভাগ ইন্ডিয়ান মুভি দেখেই ঝুঁকে যাচ্ছে। তো এটা যদি হয় যে না সত্যি বাংলাদেশি মুভি মানুষকে এভাবে টাচ করতে পারছে, তাহলে তো আমাদের দেশের জন্যই ভালো। আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, আমি গতকালকে একটি ইন্টারভিউ নিছি, সেখানে ওনারা স্বামী স্ত্রী আসছে, ওনারা হলো ডক্টর একজন, ইঞ্জিনিয়ার একজন। ওনারা সেকান্দার মুভি দেখছে, সালমান খানের, যেটা ইন্ডিয়া চলতেছে বর্তমানে, হ্যাঁ সিকান্দার। ঈদের মুভি সিকান্দার। হ্যাঁ সিকান্দার। এটা হলো 300 কোটি টাকার বাজেট। হুম। আর উনি বরবাদও দেখলো, তো এটা 16 কোটি টাকা বাজেট। হ্যাঁ তখন ওনারা আমি প্রশ্ন করছিলাম যে আপনার কোন মুভিটা দেখে বেশি ভালো লাগছে। উনি বললো যে আমার কাছে সেকেন্ডারের চাইতে আপনার বরবাদ মুভি বেশি ভালো লাগছে। এই কথাটা শুনে আপনার কেমন লাগলো? এটা তো সত্যি অনেক ভালো লাগার একটা বিষয় যে বাংলাদেশি মানুষই বাংলাদেশের মুভিকে এত বেশি সাপোর্ট করছে। যে বাংলাদেশি মানুষ আগে তো বাংলা মুভি দেখতে চাইতো না, এরাই তো একসময় আন্দোলন করে ইন্ডিয়ান মুভিগুলো বাংলাদেশে আনছে। তো এখন যেহেতু বাঙালিরাই বলছে যে না আমরা বাংলাদেশি মুভিকে প্রমোট করছি বা ভালো লাগছে সবারই দেখতে, তো এটা তো ভালো লাগার বিষয়। এই তো। আচ্ছা, আপনার পছন্দের একজন নায়কের নাম বলুন তো বাংলাদেশে। বাংলাদেশে ওইভাবে পছন্দের কোনো নায়ক নাই, বাট যদি এখন চিন্তা করি তাহলে শাকিব খান সব দিক থেকে তাকে পারফেক্ট মনে হয় একজন হিরো হিসেবে। বরবাদ মুভির কোনো লুক দেখছেন? বরবাদ মুভির জাস্ট একটা দেখলাম, হিস একটা সাইন দেওয়া, ওইটাই তো দেখলাম, আর তো কিছু দেখি নাই। ডায়লগ ভাইরাল হয়েছে, ওটা শুনছেন? না, জাস্ট ওই যে নানির হেডফোনে কি যে এটা সামথিং একটা গান চাঁদ বের হয়েছে, মামা। ওইটা জাস্ট শুনছি। চাঁদ মামা, চাঁদ মামা। হ্যাঁ চাঁদ মামা, ওইটা শুনছি, এছাড়া আর কোনো কেন কিছু ওই ডায়লগটা তো সবাই শুনছে, এই জিল্লু শোনা মালদে। হয় নাই। নতুন বিয়ে হয়েছে তো একটু শ্বশুর বাড়ি নিয়ে বিজি, এর জন্য এগুলো শোনা ও হয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো টাইমই পান না। হ্যাঁ এভাবে টাইম পাইনি। এবার যে মুভি আসছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনছি যে কোন কোন মুভি আসছে। আজকে আমার শাশুড়িকে নিয়ে আসছি মুভি দেখতে। ও আচ্ছা, হ্যাঁ এটা আমার আপনাকে- শাশুড়ি। আমি মনে একটু আসেন, পাশে আসেন, আম্মুই আসেন তো। একটু আসেন, আম্মু আসে। আসেন আসেন, বুঝতে পারি না। হ্যাঁ আমার আম্মু, আমার খালা আর শাশুড়ি। একটু আর একটু এদিকে আসেন। আমি তো মনে করছি আপনার মানে হের মেয়ে আপনি। হ্যাঁ তো মেয়ে তো। এর সাথে মেয়ে মিলেছে তো। আমি মনে করছি একজন অরিজিনাল মা, তার ও শাশুড়ি। হ্যাঁ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, আপনি কি বাংলা ছবি দেখেন? মাঝে মধ্যে। মাঝে মধ্যে দেখেন। এই যে আমাদের এবারের ঈদের বাংলা মুভিগুলো খুব সবাই দেখতেছে, আপনারা আসতেছেন, ফ্যামিলি নিয়ে আসতেছেন। এই ধরনের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় শেষের পথে এখন- ছিল, হ্যাঁ ছিল। এখন তো ভালোই হচ্ছে লাস্ট 2-3 বছর ধরে। প্রিয়তমা থেকে শুরু করে। হ্যাঁ প্রিয়তমা থেকে স্টার্ট করে। গত বছর রায়ান রাফি হ্যাঁ। দেখেন। এখন বরবাদ তো তুফানকে বিট করে দিচ্ছে। হ্যাঁ শুনলাম তো যে বরবাদ নাকি তুফানকেও বিট করছে, বাংলাদেশে অনেক মুভিকেই নাকি বিট করছে, তো এটা তো ভালো। মানে বাংলাদেশের ইতিহাসের সেরা মুভি বরবাদ। এই যাক, ভালো ধরনের তো। মেকিং এর মুভি, মানে তুফানের বাপ যারা দেখতেছে তারা বলছে হ্যাঁ ইনশাল্লাহ এটা আমরা দেখবো। আমার শাশুড়ির সাথে বলছিলাম, আমার শাশুড়ি বলছিল যে আমরা ইনশাল্লাহ আবার দেখবো বরবাদ। আন্টি আপনি দেখবেন, বরবাদ দেখবেন? হ্যাঁ দেখবে। তাই আচ্ছা, তো শাকিব খানের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কিছু একটা ভালো বলেন। ভালো ছবি টবি দেয় তাহলে হ্যাঁ আমরা ভালো এখন পর্যন্ত সাকিবের এই মুভিটা তো দেখা হয় নাই, বাট লাস্ট ইয়ার দেখেছিলাম, লাস্ট ইয়ারে আগের ইয়ারে প্রিয়তমা দেখেছিলাম, তখনও ভালো লাগছে। আর এই মুভিটা এখন পর্যন্ত দেখা না হলেও যা শুনেছি সে অনুযায়ী মনে হচ্ছে খুব ভালো করেছে। তা আমরা তার কাছে আমাদের এক্সপেকটেশন একটাই যে বাংলাদেশে সে যাতে আরও সুন্দর সুন্দর আমাদের মুভি উপহার দিতে পারে। এরকম ঈদ, দুইটা ঈদই তো আমরা পাই, এভাবে দিলে তো আমরাও এভাবে সিনেপ্লেক্সে আসতে পারবো মুভি দেখতে। এটা তো ভালো যে ফ্যামিলি নিয়ে আমরা একসাথে মুভি দেখতে আসতে পারতেছি, আমাদের একটা গেট টুগেদার হচ্ছে। তো তার কাছে আমাদের একটাই চাওয়া, সে যাতে আরো সুন্দর সুন্দর মুভি করে আমাদেরকে উপহার দেয়। আর বাংলাদেশি মানুষদেরকেও আমরা বলবো যে আসেন মুভি দেখেন, যদি ভালো লাগে তো এটা তো আমাদেরই থাকলো, আমাদের দেশি মুভি দেখেন। বাসায় বসে তো অনেক কিছুই দেখা যায়, নেটফ্লিক্সে আমরা অনেক কিছু দেখি, তো মুভি দেখতে আসলে এটা আমাদের দেশের জন্য, তো আমাদের সিনেমা জগতের জন্য একটা সাহায্য হচ্ছে, ইন্ডাস্ট্রির জন্য তো ভালো হচ্ছে। এটাই। বাংলা ইন্ডাস্ট্রির জন্য ওকে, থ্যাংক ইউ আপু। এটা প্রশ্ন আপনার মন্তব্য। সম্পর্ক আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্কই আলাদা আলাদাভাবে সবচেয়ে বেশি মা সন্তানের, এর থেকে বড় তো আর কিছু আমার কাছে মনে হয় না। নিয়ে নেবো, হ্যাঁ শিওর। হ্যাঁ অবশ্যই Lock. মা সন্তান, এটা হ্যাঁ কিন্তু গুগলি টাইপ প্রশ্ন। আচ্ছা, নিয়ে নিলাম মা সন্তান। হ্যাঁ, মা সন্তানই তো বেশি। নিয়ে নিলাম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, আপনার অ্যান্সার 100% রং। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী, এর চাইতে আপন সম্পর্ক পৃথিবীতে আর নাই।
সরি সরি। আপনার মা আপনার সাথে কিন্তু সারা জীবন থাকবে না। হ্যাঁ আপনার স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, ও একদম শুরু থেকে মৃত্যু পর্যন্ত থাকে। হ্যাঁ, এবং মৃত্যু পরেও তো থাকে। হ্যাঁ, মৃত্যুর জান্নাতে গেলে তো একসাথেই থাকতে আচ্ছা, পারে যাই তো। হোক, মৃত্যু পর্যন্ত থাকে। আরেকটা হলো, এসে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে ভালো হতো না? আচ্ছা, আরেকটা হলো দেখেন, আহ, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা কিন্তু পৃথিবী শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন? আদম থেকে এই জন্য হাওয়া। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। আর এই সম্পর্কটাকে আমরা মূল্যায়ন করি না বিধায় আমাদের সমাজে এখন যে অস্থির অবস্থা, হ্যাঁ, এটা সত্যি। শুধু এই সম্পর্কটাকে মূল্যায়ন না করার কারণে। জি, থ্যাংক ইউ, আপনার সাথে থ্যাংক ইউ। কথা বলে ভালো লাগলো। আচ্ছা জি।